আজকে আপনাদের সাথে এই মেঘলা ওয়েদারে আমি শেয়ার করব নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। পাহাড় থেকে একটি মেঘে মোড়া বিকেলের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। পাখিরা সব বাসায় ফিরছে, তাদের কোলাহল শোনা যাচ্ছে। পেছনে হচ্ছে আর্মিদের প্যারেড, সেটিও শোনা যাচ্ছে, সাথে বাচ্চাদের খেলাধুলো। আজকে আপনাদের সাথে এই মেঘলা ওয়েদারে আমি শেয়ার করব সোয়া চিজ বলের রেসিপি। আপনারা চাইলে শুধু এই চিজ বলটা আলু দিয়েও বানাতে পারেন, আর যদি একটু হেলদি করতে চান তাহলে তার সাথে সয়াবিনও মেশাতে পারেন। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, সয়াবিন আর পটেটো, আলু আর সয়াবিন একসাথে সেদ্ধ হতে দিয়েছিলাম। আমি এখানে সিটি মেরেছি 4টের মতো। ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু আর সয়াবিন। এটা একটু ঠান্ডা হতে দিই, ততক্ষণে মিঠাই যাবে ছাদে খেলতে, ওকে একটু খেলিয়ে নিয়ে আসি, তারপরে বাকি প্রসেস শুরু করছি। अच्छा दीदी, आप जो मतलब ढोकला बनाते हो तो बहुत ज़्यादा सॉफ्ट बनता है, तो उसमें आप क्या क्या डालते हो मेरे को बताओगे? अच्छा, फिर मुझे लिख के कितना कितना क्वांटिटी लग रहा है मेरे को लिख के फिर बताना, ठीक है ना? और आपके उधर ये ढोकला खाते होंगे ना ज़्यादा, सुबह नाश्ते में ब्रेकफास्ट में खाते हैं ना, बहुत टेस्टी बनाते हैं आप। अच्छा, और साथ में पूरन पोली भी, वो भी बहुत टेस्टी बनाते हैं, फेमस डिश। हाँ, महाराष्ट्र के ही तो बोलते हैं। ये आपके उधर का बिंदी है ना? महाराष्ट्र की फेमस। हाँ, बहुत सुंदर है। साथ में वो नथ भी पहनते हैं ना, थोड़ा बड़ा सा, बड़ा वाला। हाँ, बहुत सुंदर लग रहे हैं फंक्शन दीदी। में पहनते हैं बड़ा वाला। वाह। এই সোয়া চিজ বলটা বানানোর জন্য সেদ্ধ করা সয়াবিন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আলু সেদ্ধ। আলুর খোসাগুলো সমেত সেদ্ধ করেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে সয়াবিনটাকে আমি চপারে একটু চপ করে নেব। চপার যদি না থাকে তাহলে আপনারা মিক্সিতে একবার ঘুরিয়ে পেস্ট করে নেবেন, মানে পুরোপুরি যেন না পেস্ট হয়ে যায়, একটু দরদরে মতো পেস্ট হবে। এত মেঘ চলে এসেছে, 2 হাত দূরের জিনিসগুলো একেবারে আবছা দেখাচ্ছে। চিজ বল বানানোর জন্য আমি এই চিজটা ব্যবহার করছি আমুলের। আপনারা চাইলে আমুলের কিউব চিজ বা অন্য কোনো কোম্পানির চিজ, স্লাইস চিজ, মজরেলা চিজ, যেটা হোক আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বেবি পাখি। আচ্ছা, আমাদের এখানে রেশনে প্রত্যেক মাসেই এইরকম চিজ দেওয়া হয়। তাও আমি এই চিজগুলো চিজ বল বানিয়ে, কখনো চিজ পরোটা বানিয়ে বা পিৎজা, বার্গার, এইগুলো সব বানিয়েই শেষ করি। চিজটাকে ছোট ছোট করে কেটে ব্যবহার করব। আমি সয়াবিনটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি, খুব মিহি করিনি। সাথে নিয়েছি আলু সেদ্ধ, আর এই আলু সেদ্ধ আর সয়াবিনটাকে একসাথে মাখার জন্য যেই সমস্ত মশলাগুলো লাগছে সেগুলো সব কিছুটাই সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এখানে নিয়েছি, এটা হলো চাট মশলা, সাথে নিয়েছি নুন, একটুখানি গরম মশলার গুঁড়ো, এটা রয়েছে ভাজা জিরে আর ধনে গুঁড়ো, পুরো মিহি গুঁড়ো নয়, এটা আমি একটুখানি হামানদিস্তাতে একটু কুটে নিয়েছি। সাথে রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো, সাথে নিয়েছি অরিগ্যানো। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি যেমন আজকে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, এমনিতেই এই গোলমরিচের মধ্যে একটুখানি ঝাল ভাবটা থাকে। আর সাথে নিয়েছি একটুখানি ধনেপাতা কুচি। এইবার এই সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মেখে নেব। আলুটা আমাদের মাখা হয়ে গিয়েছে, এত সুন্দর গন্ধ উঠছে এটা থেকে, মনে হচ্ছে এক্ষুনি থালাতে ভাত নিয়ে খেয়ে ফেলা যাবে আলুটা।
যাই হোক, এবারে আমরা বলগুলো বানানোর প্রসেস শুরু করব। আমরা রেখে দিচ্ছি পাশে চিজের বাটিটা, আর তার সাথে বলগুলো গড়ে রাখবো এরকম একটা প্লেটও রেখে দিলাম। আলুটাকে এবারে হাতের মধ্যে নিয়ে এভাবে একটা ছোট্ট বাটির মতো বানিয়ে নেব। এবার ওর মধ্যে সামান্য একটু চিজ ভরে দেব। বেশি চিজ ভরবেন না, তাতে কি হবে, এটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। মোটামুটি এতটা ভরবেন। তারপরে এবার ভালো করে এটা ঢুকিয়ে বলের মতো বানিয়ে নেবেন। বেশি চিজ ভরলে কিন্তু ফেটে যাবে, এইটার খেয়াল রাখবেন। হয়ে গেল আমাদের প্রথম বলটা তৈরি। এটাকে এখন প্লেটের উপরে তুলে রাখি। চোর পালালে বুদ্ধি বাড়ে, কথায় আছে, সেরকমই আমার অবস্থা। প্রথমের বলগুলো একটা একটা করে সব করলাম। শেষের দিকটাতে এসে আবিষ্কার করলাম যে বলগুলোকে প্রথমে গোল বানিয়ে নিয়ে তারপরে এরকম বাটির মতো করে, মানে থালার উপরে রেখে বাটির মতো হয়ে যাচ্ছে, একটু আঙুল দিয়ে চেপে চেপে তারপরে যদি ভেতরে এরকম চিজগুলো ঢুকিয়ে দিই তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তবে বেশিরভাগগুলো তো তৈরি হয়েই গিয়েছে, এখন শেষের দিকটাতে এরকম বুদ্ধিটা মাথায় এলো। আমার চিজও সব শেষ। এইবারে ভালো করে গড়ে নিই বলগুলো। ভালো করে মুখগুলো বন্ধ করবেন যাতে না ফেটে পরে বেরিয়ে আসে তেলে ভাজার সময়। এবারে আমরা একটা বাটির মধ্যে বানাবো কর্নফ্লাওয়ার আর ডিমের একটা ঘোল। একটা ডিম নিচ্ছি আমি, প্রয়োজন পড়লে পরে আরো নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এই প্লেটটাতে আমি নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। আপনারা ব্রেড ক্রাম্বস গোলদারি দোকানে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আপনারা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন টোস্ট যে বিস্কুটগুলো হয় সেগুলোর সামান্য গুঁড়ো, একদম মিহি গুঁড়োটা নয় সেটা, বা কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে আপনারা একটুখানি দরদরে গুঁড়ো করে নিতে পারেন, সেটাও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। চলুন এইবারে আমরা এই বলগুলোর কোটিংয়ের প্রসেস শুরু করি। আর আপনারা মাঝে মধ্যে এই চামচটা দিয়ে একটুখানি ঘাঁটতে থাকবেন এই মিশ্রণটা, কারণ কর্নফ্লাওয়ারটা অনেক সময় নিচের দিকে থিতিয়ে পড়ে। তো এবারে আমরা কি করব, একটা বল নেব, বলটাকে এই কর্নফ্লাওয়ারের ঘোলটার মধ্যে দিয়ে দেব। এবার হালকা একদম হাতে চামচের মাধ্যমে বা হাতের মাধ্যমে এভাবে বলটাকে এই ঘোলের মধ্যে ডুবিয়ে নেবেন যেন চারিদিকেই লেগে যায় মিশ্রণটা। এরপরে এটাকে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে ছেড়ে দেব। এবার ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে এটার কোটিং করব আমরা। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের চিজ বল, একদম তেলে ভাজার জন্য এটা একেবারেই রেডি এখন। তো আমি সমস্ত বলগুলো এইভাবে বানিয়ে বানিয়ে সাজিয়ে নেব থালায়। সমস্ত বলের কোটিংগুলো করে নিয়েছি, এইবারে তেলে ভাজার পালা। আপনারা চাইলে এইগুলোকে এভাবে কোটিং করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যখন আপনাদের অতিথিরা আসবেন তখন গরম গরম সার্ভ করতে পারেন। দেখতে একেবারে নারকেলের লাড্ডুর মতো লাগছে বলুন। চলুন এইবারে তাহলে ভাজার প্রসেসটা শুরু করি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি অলরেডি এক ব্যাচ বল ভেজে তুলে নিয়েছি। এইটা দ্বিতীয়বার দিলেই আমার সমস্তগুলো ভাজা হয়ে যাবে। আমি একদম মিডিয়াম আঁচে ভাজছি, নাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আবার ভেতর থেকে চিজটা গলবে না। তৈরি হয়ে গিয়েছে আমাদের চিজ বল।
তৈরি হতে হতেই কয়েকটা খেয়ে ফেলেছি আমি আর পাপাই। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছে। এইবারে আমরা সার্ভ করার আগে একটু উপর থেকে ছড়িয়ে দেব চাট মশলা আর বিট নুন। চলুন তারপরে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে চিজটা কত সুন্দরভাবে গলেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা আর ছড়িয়ে দিচ্ছি একটু বিট নুন। আপনারা এই চিজ বলগুলো সার্ভ করুন মেয়োনিজ কিংবা টমেটো কেচাপ দিয়ে। এতটাই ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে একটু কাঁটা চামচের সাহায্যে আমি আওয়াজটা করে বোঝানোর চেষ্টা করছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের ক্রিস্পি চিজ বল। ভাঙলেই ভেতর থেকে বেরিয়ে আসবে গরম গরম চিজ। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন। আর এই রেসিপিটি ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো রেসিপিটি। নমস্কার।